সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। সো এই মুহূর্তে আমি আছি গ্যাংটকে, সিকিম। সিকিমে আমি টোটাল 3 নাইট 4 ডেজের একটা ট্রিপ প্ল্যান করেছি। বেসিক্যালি আমরা ইস্ট সিকিমটা ঘুরবো, মানে ইস্ট সিকিম বলতে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস। সো এখন বাজে হচ্ছে প্রায় 8টা 25 আর আমি এইমাত্র হোটেলে চেক ইন করলাম, বিকজ রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল। তো তার জন্য গাড়ি ফাড়ি আসতে অনেক লেট হয়ে গেছে। তোমাদের রুমের একটা ছোট ট্যুর দিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় রাত 10:30 11টা। সো আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। তো চলো তোমাদের রুমটা ট্যুর দিয়ে দিই ছোট করে। এই হচ্ছে এন্ট্রান্স, কভারটা খোল। সো এখানে এরকম একটা কভার দিয়েছে, এখানে একটা টেবিল আছে, আর এই হচ্ছে বেড, সাইড টেবিল আছে একটা, এখানে একটা এই টিভি আছে যেটা আমরা কখনো দেখি না কোথাও গিয়ে। এখানে একটা ছোটো মতো টি টেবিল আছে, আর এটা একটা ড্রেসিং টেবিল আছে। আর যে মেন যে জিনিসটা রুমের, সেটা হচ্ছে এই ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। এটা এখন তো তাও অনেকটা অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাবেলা এটা জাস্ট নেক্সট লেভেল লাগছিল, দিনের বেলাতেও। সো কালকে আমি সকালবেলা তোমাদেরকে এটা আরেকবার দেখাবো, বাট রাত্রিরেও দেখো কত সুন্দর লাগছে। ওয়াশরুমেও বেসিন আছে, এখানে একটা মিরর আছে, ওয়েস্টার্ন টয়লেট, যেটা মেন দরকার পাহাড়ে, গিজার। মোটামুটি ঠিকঠাক ক্লিন ওয়াশরুম। গাইজ এখন বাজে হচ্ছে 8:30 আর আমরা বেরিয়ে গেছি ছাঙ্গু, বাবাজি আর নাথুলা পাস যাওয়ার জন্য। এই যে আমার পাশে বিষ্ণু, অভি, এদিকে ড্যাশ, আর সামনে আরও অনেকে আছে, তাদেরকে এখানে আপাতত দেখানো যাচ্ছে না, এই জায়গাটা ঠিকঠাক হয়নি আমার। এখন আমরা আছি কোথাও একটা হল্ট নিয়েছি, এক্স্যাক্টলি জায়গার লোকেশন আমি ঠিক জানি না, বাট আমরা অ্যাকচুয়ালি ছাঙ্গু যাচ্ছি। ছাঙ্গু যাওয়ার পথে মাঝখানে এখানে ওই শু যদি কেউ নিতে চায়, হায়ার মানে রেন্টে নিতে চায়, তারা এখান থেকে নিতে পারে। আশপাশটা প্রচণ্ড সুন্দর, আমার অলরেডি গলা ফলা কাঁপছে। আশপাশটা তোমরা জাস্ট দেখো, এদিকটা দেখা, এদিকে মেঘ দেখা যাচ্ছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট একটা টাইম পর এরকম হবে কি আমরা মেঘের ওপরে চলে যাবো, মেঘগুলো নিচে চলে আসবে। তো তোমরা যদি সিকিম আসো, ইস্ট সিকিমে অবভিয়াসলি তোমরা ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা পাস এগুলো কভার করতে পারো। এখন তো পুরো বরফে ভরে আছে, মেঘ আই থিঙ্ক বোঝা যাচ্ছে ভালোই। সো মেঘ আর আমাদের লেভেল প্রায় সেম, একটু পর আমরা মেঘেরও ওপরে চলে যাব। আর ওয়েদার দারুণ সুন্দর, খুব ঠান্ডা ওয়েদার, জাস্ট এনজয় আমরা নেক্সট লেভেল করছি, খুব ভালো লাগছে এখানে।
গাইজ আমরা এখন আছি নাথুলাতে। আমরা ডিরেক্ট নাথুলা চলে এসেছি, এরপর ছাঙ্গুলেক, বাবা মন্দির সেগুলোতেও যাব। তো নাথুলাতে অ্যাকচুয়ালি আমাদের অনেকটা নামিয়ে দিয়েছে বিকজ প্রচুর জ্যাম আছে তাই। আর সাইডের ভিউটা জাস্ট দেখো তোমরা। আচ্ছা, অন আ সিরিয়াস নোট, তোমরা যদি এখানে আসো অক্সিজেন সিলিন্ডার ক্যারি করার চেষ্টা করো, বিকজ এখানে যাদের হাই অ্যালটিটিউডে প্রবলেম হয় তাদের ব্রিদিং প্রবলেম হতে পারে। আমার নিজেরই হচ্ছে, হালকা হালকা মনে হচ্ছে। যাই হোক, চলো না হেঁটে যাই না, কি আছে। ভাব দিচ্ছে ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেল হঠাৎ করেই। এখান থেকে ব্যাক করছি আমরা। গাইজ আমরা নাথুলা থেকে ব্যাক করলাম, এখন আমরা আছি বাবা মন্দির। এই যে অভি, ওই যে দেখা যাচ্ছে বাবা মন্দির। আমরা এখন ওখানে যাব হেঁটে হেঁটে। এখানে আমাদের সমস্ত গাড়ি পার্কিং করেছে। আর এই জাস্ট ভিউটা এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো, জাস্ট নেক্সট লেভেল ভিউ হচ্ছে। বাবা মন্দিরের সামনে থেকে আমরা ভিউটা নিচ্ছি, সত্যি অসাধারণ ভিউ। এত বরফ পাবো সত্যি এক্সপেক্ট করিনি। আর ইধারে জিতেন্দ্র। কোথায় সবাই, কোথায়? इसको कहते हैं स्पिरिचुअल वॉलेट। আমাদের বাবা মন্দির দর্শন করা হয়ে গেল। এবার আমরা ছাঙ্গুর দিকে এগোচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 40-50 মিনিট এখানেই কেটে গেছে আমাদের। সো গাইজ ফাইনালি আমরা ছাঙ্গুলেকে চলে এসেছি। নাথুলা পাস, বাবা মন্দির সব দর্শন করা হয়ে গেছে। ওখানে তো টাওয়ার ছিল না, বাট এখানে জিওতে 5G চলছে। আবার অনেকের ফোনের নেটওয়ার্ক দিচ্ছে না, বাট আমার ফোনে দেখছি 5G চলছে ভালোই। আমি ফেসবুকে একটু আগে লাইভ গেছিলাম। চলো তোমাদেরকে ছাঙ্গুলেকের ভিউটা দেখাচ্ছি। প্রচুর ভিড় এখানে, প্রচুর লোক।
প্রচুর অঙ্গরাকাম। এখানে ঠান্ডাতে জাস্ট জমে যাচ্ছে সবাই, বিকজ খুব ঠান্ডা আর হাওয়া দিচ্ছে হালকা হালকা। সো এটাই হচ্ছে প্রবলেম, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। তো এখন আমি আছি ছাঙ্গু লেক, এই যে লেকের ভিউ। বাজে প্রায় 2:45। এতক্ষণ কিন্তু ওয়েদার বেশ ভালো ছিল, বাট এবার আস্তে আস্তে কিন্তু এখানে ওয়েদার মেঘলা হয়ে যাচ্ছে। জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাট তোমাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি। এই দেখো ওপরটা দেখো পুরো মেঘে ভরে গেছে, ওয়েদার আস্তে আস্তে কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে মানে অটোমেটিক্যালি কিছুক্ষণ পরপরই ওয়েদার চেঞ্জ হচ্ছে। মানে এই ধরো রোদ উঠেছে, হয়তো 5 মিনিট 2 মিনিট 3 মিনিট পর আবার মেঘলা হয়ে যাচ্ছে ওয়েদার। এটা আমি 3rd টাইম এলাম সিকিমে, 3বারই এসেছি এই সেম ইস্ট সিকিম। বাট ভালো লাগছে বেশ, কারণ বহু বছর পর আমি আবার সিকিম এলাম, প্রায় 10 থেকে 15 বছর পর আমি আবার সিকিমে এলাম। তো খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে সবার সাথে, বিশেষ করে অফিসের কালিগদের সাথে, আমার কলেজের বন্ধুদের সাথে এসেছি, তার জন্য মজাটা আরও বেশি হচ্ছে। ফাইনালি আমাদের ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস সব দেখা কমপ্লিট। এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব। সো গাইস ফাইনালি আমরা নাথুলা, ছাঙ্গু, বাবাজি সব কিছু ঘুরে ঘাড়ে চলে এসেছি। এখন বাজে প্রায় 8টা, আর আমরা এই এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা লাঞ্চ করলাম কিছুক্ষণ আগে। তো সব কিছু কমপ্লিট করে এখন আমরা বসেছি একটু আড্ডা দিতেই। আজকে আর ভাবছিলাম যে এমজি মার্গ যাবো, বাট আজকে আর যেতে পারবো না, শরীর ফরীর আর দিচ্ছে না। কালকে যাব, কালকে তো গ্যাংটকের যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো করতে যাব। আজকে আপাতত আমরা ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর এই ট্রিপটা আমি অ্যাজ আ অর্গানাইজার পুরোটা অর্গানাইজ করেছিলাম। তোমরা যদি চাও এরপর আমরা পুরী যাচ্ছি, বারাণসী যাচ্ছি, বিশাখাপট্টনম যাচ্ছি, তোমরা চাইলে সেই ট্রিপগুলো আমাদের সাথে জয়েন করতে পারো। তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা যদি ডিটেলস চাও, আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেখানে হোক মেসেজ করো, আমি পুরো ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমরা চাইলে আমাদের সাথে যেতে পারো। তো দেখা হচ্ছে আবার সিকিম সিরিজের সেকেন্ড পার্টে। ততক্ষণের জন্য বাই।